প্রিয় বড় ভাই মুক্তার ভাই, আমি তার শিষ্য, সে আমার উস্তাদ। আপনারা হয়তো ছিলেন এই ঝিনাইদহ মুক্তার মিয়া, তার একটাই শিষ্য ছিল আমি ফারুক। আর একটা পরিচয় আমার আছে, আপনারা হয়তো জানেন আমি বিএনপি দলটা করি, সেই দলের আমার গুরু মিলন ভাই এই মঞ্চে আছে। আজকে আমি যে অগণিতবার আপনারা আমার ভোট দিয়েছেন, আমি আপনাদের ভোটে নেতা হয়েছি, এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি, আমি একজন শ্রমিক নেতা। সেই মূল আপনারা আমার ভোট দিয়ে জয়যুক্ত করে একবার নয় দুইবার ইউনিয়নের সহসভাপতি ভোট দিয়ে আমার জয়যুক্ত করেছেন। আমি আপনাদের কাছে সারা জীবন ছিল ঋণী, এই ঋণ হয়তো আমি শোধ করতে পারবো না। আপনাদের সাথে অনেকদিন থাকলাম, হয়তো ছোটকাল আমার পাশে রাখবে, আমি আপনাদের সাথেই থাকবো। তো সারাটা জীবন হয়তো আমি চেয়ারটা নিয়ে বসে থাকবো, আর কোনো লোকের সুযোগ দেবো না, জায়গা দেবো না। আমি মনে করি অত নবী আমি না। তা আপনারা যে মাসুদ অলিয়ারের দলটা করেন, আমি ওই দলের একজন মানুষ। আমি যেরকম বিএনপি দলটা করি, আমি একজন মুসলমানের সন্তান। আমি এই মুসলমানের তো মুসলমানের তো অন্য জায়গায় যেমন যাবো না, বিএনপি দলের তো যাবো না, মাসুদ দলের ছেড়েও যাবো না। আপনাদের সামনে আমি ওয়াদা করছি। কিন্তু মানুষ, আমি একজন ব্যবসায়ী, আগে ড্রাইভার ছিলাম। আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় হয়তো এখন একটা ভালো ব্যবসায়ী হয়েছি। আপনারা যখন ফোন দেন, অমুক জায়গায় একটা ঝামেলা, একটা বিপদ, ইচ্ছা থাকলেও যেতে পারিনি, কষ্ট হয়। নেতা হয়েছি, নেতা সাজবো না, কিন্তু বর্তমান সময় ব্যবসা করতে যে আমি নেতা সাইজে যাচ্ছি। আপনাদের হয়তো ডাকে আমি সবসময় যেতে পারিনি, নিজের কাছে কষ্ট হয়। তো যাই হোক, আমি চাচ্ছি আপনারা যদি আমার ছোট ভাই হিসেবে আপনাদের পাশে রেখে, আমি আর আপনাদের সাথে থাকবো, কিন্তু ভোটটা এবার কল করতে পারছি না। আমি ব্যবসা করছি, আপনাদের সময় দিতে পারিনি। আপনারা এবার কেউ মতো আমার ক্ষমা করে দেন। তো আপনারা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনারা বসেন, আপনারা বসেন। আপনারা আমার গুরুজন, আপনারা আমার অভিভাবক, আপনারা আমার সর্বজনের বড় ভাই। আপনারা যা বলবেন তাই হবে, সময় আছে। তো সব মিলিয়ে আমাদের প্রায় 2টা বেজে গেল। বক্তব্য দীর্ঘস্থায়ী